নমস্কার বন্ধুরা, রূপালী মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজ একটি আবার নতুন ধরনের রেসিপি নিয়ে আপনার সামনে এসে গেছি। আজকে বানাবো কলার থোড়ের রেসিপি। চলুন উপকরণ কী কী নিয়েছি দেখে নিন। উপকরণগুলি হলো কলার থোড়, বেগুন, আলু, নুন, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো, জল আর সরষের তেল। এবারে এই থোড়টা, আলুটা আর বেগুনটাকে ভালোভাবে ছোট ছোট আকার করে কেটে নেব। এই যে দেখুন, কলার থোড় ছোট ছোট আকার করে কেটে নিয়েছি। এর মধ্যে অনেক সুতো ছিল, সুতোটা বার করে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি। আলুটাকেও কেটে নিয়েছি ছোট ছোট করে, আর বেগুনটাকেও কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার এটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। কলার থোড়, আলু আর বেগুনটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল, আর দেব নুন। এবারে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। A few moments later. ঢাকাটা খুলে দেখে নিই। এই যে দেখুন বন্ধুরা, বেগুন, আলু আর কলার থোড় পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এটা কড়াই থেকে নামিয়ে নেব। আবার কড়াইটা পরিষ্কার করে ভালোভাবে জল দিয়ে ধুয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল পরিমাণ মতো, কুচনো পেঁয়াজ কুচি, কুচনো লঙ্কা চেরা। এটা ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ। লাল লাল ভাজা ভাজা পেঁয়াজ হয়ে গেছে। এবারে সব কিছু মশলা একে একে দিয়ে দেব। প্রথমে দিলাম গরম মশলা, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমি এখানে একটু দিয়েছি। হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো একটু দিয়ে দেব নুন। একটু সামান্য জল দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। দেখুন মশলা কষা হয়ে গেছে। এবারে সিদ্ধ করে রাখা কলার থোড়, আলু আর বেগুনটাকে এর মধ্যে দিয়ে দিলাম। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এইভাবে এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। A few moments later. ঢাকাটা খুলে দেখে নিই। এই যে দেখুন বন্ধুরা, পুরোপুরিভাবে জল শুকিয়ে গেছে এবং কলার থোড় রান্না হয়ে গেছে। একটু সামান্য নেড়ে চেড়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে কলার থোড়ের এই সুন্দর এই রেসিপিটি। চলুন কিছুক্ষণ তো নেড়ে চেড়ে নিলাম, এবারে বন্ধ করে দিই গ্যাসটা। আমি তো কলার থোড় রান্না করে নিয়েছি। আপনারা একদিন বাড়িতে বানানোর চেষ্টা করুন। যদি ভালো লাগে কমেন্ট বক্সে গিয়ে জানান। আর চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন।